স্টুডেন্ট হেলথ হোম কাটোয়া আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে উৎসব 2025 অনুষ্ঠিত হলো। এই উৎসবের মূল উদ্দেশ্য দৈহিক, মানসিক, সামাজিক স্বাস্থ্যের লক্ষ্যে এবং নতুন নতুন প্রতিভা অন্বেষণের জন্য স্টুডেন্ট হেলথ হোমের জন্মলগ্ন 1952 সাল থেকে প্রতি বছর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানে সফল করতে এগিয়ে আসেন বিশিষ্ট বহু জ্ঞানী গুণীজন মানুষ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাটোয়া মহকুমা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। গেমস হেলথ হোমের এই উৎসব শিক্ষার্থীদের উৎসাহের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ চোখে পড়ার মতো। এই উৎসব সম্পর্কে স্টুডেন্ট হেলথ হোমের একজন সদস্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্য আমাদের কি জানালেন দেখুন। কাটোয়া থেকে আমির মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। স্টুডেন্টস হেলথ হোম কাটোয়া আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে উৎসব 2025 যে মোটিভটা আমাদের রয়েছে দৈহিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের লক্ষ্যে এবং নতুন নতুন প্রতিভার অন্বেষণের জন্যে আমাদের সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এবং ক্রীড়া প্রতিযোগিতা গত 22 তারিখ UMM স্কুল অগ্রদ্বীপে অনুষ্ঠিত হয়েছে। খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমাদের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ছিল 26 জুলাই, একদম সকাল সকাল একদম কচি কাচারা তাদের আর্ট পেপারে রং প্যাস্টেলে তারা তাদের মনের ক্যানভাসে কিন্তু ছবি এঁকেছেন এবং সেখান থেকে অনেক প্রতিভার স্ফুরণ ঘটেছে। গতকাল দুপুর 2টোয় প্রশ্নোত্তর প্রতিযোগিতা ছিল। সেই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় নতুন নতুন যে জ্ঞানের অন্বেষণ, সেই অন্বেষণের বিচ্ছুরণ ঘটেছে। আরও সবথেকে বড় আকর্ষণীয় বিষয় হলো বিভিন্ন স্কুল থেকে যেমন পার্টিসিপেশন ছিল, কুইজ মাস্টাররা ছিলেন এবং সেই সাথে স্টুডেন্টস হেলথ হোম কাটোয়া আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক আমাদের সকলের প্রিয় ডাক্তারবাবু, প্রথিত যশা চিকিৎসক শ্রদ্ধেয় ডাক্তার প্রভাত কুমার ভর মহাশয় উপস্থিত ছিলেন এবং তিনিও কিন্তু প্রশ্ন রেখেছিলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এটা অত্যন্ত আনন্দের বিষয়, সুখের বিষয় আমাদের কাছে। আজকেও তিনি এসেছিলেন এবং বিভিন্ন যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা তিনি উপলব্ধি করেছেন এবং আমাদের সংস্থার সভাপতি সম্মাননীয় সর্বজন শ্রদ্ধেয় নারায়ণ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন। এই কথাই আমরা বলতে চাইছি, দৈহিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের বিকাশের জন্যে আমাদের সাংস্কৃতিক যে বোধ, সেই বোধকে সমাজের মধ্যে তুলে ধরবার আমরা চেষ্টা রাখছি। আপনারা কি প্রতি বছর এটা করে থাকেন? আমরা প্রতি বছর এই উৎসব আমরা পরিচালনা করে থাকি। এটা কত বছর ধরে করছেন এটা? এটা আমাদের একদম সূচনা লগ্ন থেকেই কিন্তু প্রতি বছর আমাদের এই প্রতিযোগিতার বিষয় রয়েছে। স্টুডেন্ট হেলথ হোম কত সালে জন্ম হয়েছে? 1952 সালে স্টুডেন্টস হেলথ হোমের আত্মপ্রকাশ ঘটেছে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে স্টুডেন্টস হেলথ হোম কাটোয়া আঞ্চলিক কেন্দ্র উৎসব 2025-এর আমি সাংস্কৃতিক আহ্বায়ক এবং আমার সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক প্রসূন শর্মা সামন্ত মহাশয়। তোমরা আজকে কোথায় এসেছিলে? আজকে 9 to 12-এর একটা কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা এসেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আমরা সুদপুর হাই স্কুল থেকে আসছি। সুদপুর হাই স্কুল থেকে এসছো? কেমন লাগলো? ভালো লাগলো। হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া নয়, আমরা যেন আরও এখান থেকে জ্ঞান অর্জন করতে পারি, আরও শিখতে পারি, নতুন কিছু শেখার জন্য আমরা এই বিষয়ে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে সৌভাগ্যবশতই বলা যায় যে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি সাফল্যের সাথে এবং অন্যান্য যারা আছে তারা অনেক কিছু শিখতে পেরেছে। আশা করছি তারা শেখার উদ্দেশ্যে এসেছিল। আর কোন কোন স্কুলে এখানে অংশগ্রহণ করেছে? রায়হাট, ডিডিসি, কাটোয়ার আরও বিভিন্ন
কতগুলো স্কুল ছিল, কতগুলো স্কুল? আটটা 8টা স্কুল। তোমার নাম? তোমার নাম? আমি অনিশ ঘোষ।